নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গে নতুন করে সিভিক পুলিশ নিয়োগ শুরু হলো। দেখতে পাচ্ছ এখানে 100টি শূন্য পদে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ শুরু হলো নতুন করে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে অফিসিয়াল নোটিশ ইতিমধ্যে কিন্তু জারি হয়ে গেল। তোমরা ছেলে মেয়ে প্রত্যেককে সিম্পল 8 পাস করে থাকলে এখানে আবেদন করতে পারছো এই 100টি শূন্য পদে সিভিক ভলেন্টিয়ার পদে। ঠিক আছে, তো এই অফিসিয়াল নোটিফিকেশনের সঙ্গেই তোমাদের ফর্মও দিয়ে দেওয়া হয়েছে, যে ফর্মটিকে ফিল আপ করে তোমাদের পুলিশ স্টেশনে জমা করতে হবে। ঠিক আছে, তোমরা এখান থেকে ফর্মটিকে ডাউনলোড করতে পারো। এছাড়াও তোমরা নিজের পুলিশ স্টেশনে চলে যাবে, সেখানেও কিন্তু একদম বিনামূল্যে ফ্রিতে এই ফর্মটি দেওয়া হচ্ছে এবং সেখানেই এই ফর্মটিকে জমা নেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছ বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম ফর এনরোলমেন্ট অ্যাজ সিভিক ভলেন্টিয়ার। ঠিক আছে, তো অ্যাপ্লিকেশন ফর্মটি একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি। তার আগে আমরা দেখে নেই যে নোটিশে কী কী বলা হয়েছে, কারা কিভাবে এখানে আবেদন করবে, আর কি কি যোগ্যতা এখানে চাওয়া হয়েছে আবেদন করার জন্য, বয়সের সময়সীমা কী চাওয়া হয়েছে, সম্পূর্ণটা জানবো আজকের এই ভিডিও থেকে। ঠিক আছে, তার আগে চ্যানেলে যারা প্রথমবার এসছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে নাও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার সরকারি বেসরকারি চাকরির আপডেটগুলি প্রতিনিয়তই পেয়ে যাওয়ার জন্য। তো এখান থেকে দেখতে পারলে টোটাল শূন্যপদ হচ্ছে 100টি। এই 100টি শূন্যপদে কারা কারা আবেদন করতে পারবে দেখো। বয়স বলা হয়েছে এখানে 1/1/2025 তারিখ অনুযায়ী 20 বছর হতেই হবে তোমার। মিনিমাম 20 বছর বয়স হলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। ম্যাক্সিমাম বয়সের এজ লিমিট কিন্তু এখানে বলা নেই। ঠিক আছে, 20 বছর বয়স হলেই তোমরা এখানে আবেদন করতে পারছো। 20-র বেশি যতই হোক তোমরা প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে। শিক্ষাগত যোগ্যতাতে বলা হয়েছে 8ম শ্রেণী পাস হতে হবে মিনিমাম। 8 পাস করলে এখানে আবেদন করতে পারবে। তার সঙ্গে যারা মাধ্যমিক পাস করেছো, যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো, যারা গ্র্যাজুয়েশন পাস করেছো তারা প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, দেখো এছাড়াও বলা হয়েছে এখানে যে খেলাধুলায় ভালো ফলাফল করেছেন এবং এনসিসি ক্যাডেট বা বয় স্কাউট বা এনএসএস গাইড বা সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার ইত্যাদি অভিজ্ঞতা আছে, অথবা ড্রাইভিং টেকনিশিয়ান, কম্পিউটার দক্ষতা ইত্যাদির মতো কারিগরি দক্ষতা আছে এমন আবেদনকারীদের অগ্রাধিকার দেওয়া হবে, সেটি বলা হয়েছে এখানে। ঠিক আছে, প্রত্যেককে ছেলে মেয়ে প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে এবং এই অভিজ্ঞতাগুলির মধ্যে কোনো একটি অভিজ্ঞতা তোমার যদি থেকে থাকে তোমাকে অগ্রাধিকার দেওয়া হবে এখানে, সেটি বলা হয়েছে। ঠিক আছে, তারপরে দেখো নির্দেশবলিতে বলা হয়েছে যে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে দেখতে পাচ্ছ সার্টিফিকেটের জেরক্স দিতে হবে। কী কী শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট দিতে হবে, বয়সের প্রমাণপত্র, স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র দিতে হবে। একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি লিস্টটি। তারপর দেখো আবেদনকারীর বিরুদ্ধে কোনো থানায় কোনো অপরাধমূলক রেকর্ড থাকা চলবে না এখানে যারা ফর্ম ফিল আপ করবে। ঠিক আছে, তারপরে আর কি বলা হয়েছে, তারপরে এখানে নিচের দিকে আসলে তোমরা দেখতে পাবে যে শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে নিয়োগটি করানো হবে। ঠিক আছে, সেম একই জিনিস বাংলাতে যে জিনিসগুলি আমরা বললাম এখানে ইংরাজিতে দেওয়া হয়েছে, তোমরা চাইলে স্ক্রিন পজ করে পড়তে পারো। ঠিক আছে, চলো দেখো এখানে নিয়োগ, দেখো সিলেকশন প্রসেসে বলা হয়েছে শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে এই নিয়োগটি করানো হবে। 50 নম্বরের ইন্টারভিউ কিন্তু এখানে হবে। 50 নম্বরের ইন্টারভিউয়ের মধ্যে দেখতে পাচ্ছ স্পেশাল স্কিল থেকে থাকছে 10 নম্বর, অর্থাৎ যে অভিজ্ঞতার কথাগুলি একটু আগে আমরা বলে এলাম। ঠিক আছে, নোটিফিকেশনে যে অভিজ্ঞতার কথাগুলি বলে এলাম সেই প্রত্যেকটি অভিজ্ঞতার জন্য 2 নম্বর করে পাবে। যার যতগুলি অভিজ্ঞতা রয়েছে সেই হিসাবে 2 নম্বর করে তোমরা পাবে। 2টি থাকলে 4 নম্বর, 4টি অভিজ্ঞতা থাকলে 8 নম্বর, 5টি থাকলে 10 নম্বর, এইভাবে টোটাল 10 নম্বর এখান থেকে রয়েছে। যাদের কোনো অভিজ্ঞতা নেই তারা কিন্তু এখানে 0 পাবে 10-এর মধ্যে। ঠিক আছে, হলো। তারপরে দেখো কারেন্ট অ্যাফেয়ার থেকে থাকছে 10 নম্বর, অ্যাপিটিউড ফর কমিউনিটি সার্ভিস থেকে থাকছে 15 নম্বর, মেন্টাল অ্যালার্টনেস থেকে থাকছে 15 নম্বর এবং টোটাল 50 নম্বরের এই ইন্টারভিউটি হবে। এবং এই 50 নম্বরের ইন্টারভিউর মধ্যে যাদের মেরিট উপর দিকে 100-র মধ্যে থাকবে তারাই কিন্তু এখানে এই চাকরিটি পাবে। ঠিক আছে, তারপরে দেখো আর কি কি লাগবে। পার্মানেন্ট রেসিডেন্টিয়াল সার্টিফিকেট লাগবে একটি, যেখানে তোমরা ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, পাসবুক ইত্যাদির মধ্যে যে কোনো একটি দিতে পারো। ঠিক আছে, তারপরে দেখো এজ প্রুফ হিসাবে তোমাকে একটি ডকুমেন্টস লাগবে, যেখানে জন্ম সার্টিফিকেট দিতে পারো বা যারা মাধ্যমিক দিয়েছো মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারো। এডুকেশনাল কোয়ালিফিকেশনে বলা হয়েছে 8 পাস সার্টিফিকেট বা 8 পাসের থেকে উপরে, অর্থাৎ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন যদি থেকে থাকে সেগুলোও তোমরা দিতে পারো। ঠিক আছে, মিনিমাম 8 পাস বলা হয়েছে এখানে। ঠিক আছে, সার্টিফিকেট অফ এক্সপিরিয়েন্স, যাদের এর মধ্যে কোনো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আছে তারা কিন্তু দেবে। তোমরা কিন্তু যেটা বললাম একটু আগে যে এক্সপিরিয়েন্সের ওপর প্রত্যেকটি এক্সপিরিয়েন্স থেকে 2 নম্বর করে পাবে, সেগুলি কিন্তু এর মধ্যে হতে হবে। দেখো এনসিসি ক্যাডেট, বয় স্কোয়াড, তারপরে হচ্ছে এনএসএস গাইড, তারপরে সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার ইত্যাদির মধ্যে থাকতে হবে, কিংবা টেকনিক্যাল স্কিল সাচ অ্যাজ ড্রাইভিং, তারপরে রয়েছে টেকনিশিয়ান, তারপরে রয়েছে কম্পিউটার স্কিলের মধ্যে যে কোনো স্কিল থাকলে তোমরা দিয়ে দেবে, তোমরা কিন্তু এখানে অগ্রাধিকার পাবে। ঠিক আছে,
হলো। এখন দেখো অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু এই নিচের দিকে রয়েছে, দেখিয়ে দিই একবার। এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। এই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা ডাউনলোডও করতে পারো অফিসিয়াল ওয়েবসাইট থেকে, কিংবা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে, সেখানে জয়েন করে যাবে। এই নোটিফিকেশন সহ অ্যাপ্লিকেশন ফর্ম দিয়ে দেবো। যারা চাইছো নিজের নিজের পুলিশ স্টেশনে গিয়ে ফর্মটি নিতে, তারা নিজের নিজের পুলিশ স্টেশনে চলে যাবে, সেখানেও কিন্তু ফর্ম একদম বিনামূল্যে ফ্রিতে দেওয়া হচ্ছে। সেখান থেকে ফর্মটিকে নিয়ে তোমরা সেই পুলিশ স্টেশনেই কিন্তু ফর্মটিকে জমা করে দেবে। দেখো প্রথমে এখানে তোমার পুলিশ স্টেশন নেম লিখবে, এখানে ডিস্ট্রিক্ট নেম লিখবে, ঠিক আছে। তারপরে দেখো এখানে তোমার ছবি লাগাবে 1 কপি, তারপরে এখানে তোমার নাম, তারপরে এখানে জেন্ডার, তারপরে এখানে ডেট অফ বার্থ লিখবে। তারপরে ফর্মে সেরকম কিছু নেই, স্পষ্টভাবে ভালো করে উল্লেখ করা রয়েছে এখানে বাবার নাম, এখানে মায়ের নাম, এখানে মোবাইল নাম্বার, এখানে তোমার ফুল অ্যাড্রেসটিকে লিখতে হবে, ঠিক আছে। তারপরে এডুকেশনাল কোয়ালিফিকেশান যে সার্টিফিকেট রয়েছে সেটি জেরক্স দিতে হবে, এখানে বলা হয়েছে। এরপরে তোমার এক্সট্রা কোনো যদি থেকে থাকে ডিগ্রি এর মধ্যে, সেটি তুমি এখানে মেনশন করবে একে একে কী কী ডিগ্রি তোমার রয়েছে, ঠিক আছে। তারপরে কোনো রকম ক্রিমিনাল কেস তোমার নামে আছে নাকি কোনো থানাতে, সেটি এখানে কিন্তু করতে হবে। যাদের নেই তারা নো করবে, যাদের আছে তারা ইয়েস করবে, এবং কী কারণে তোমার কেস রয়েছে সেই ব্যাপারে ডিটেলসে এখানে লিখবে, ঠিক আছে। এরপরে এখানে একটি সিগনেচার করবে, এখানে ডেট এবং জায়গার নাম লিখে তোমার পুলিশ স্টেশনে ফর্মটিকে জমা করবে, ঠিক আছে। কোন জায়গায় নিয়োগ হবে এবং কারা কারা এখানে ফর্ম ফিল আপ করতে পারবে, চলো একটু প্রথম দিকে আমরা দেখে নিই। দেখো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে যে নোটিফিকেশন জারি হয়েছে নোটিশ, সেখানে বলা হয়েছে দেখো যে এত দ্বারা জানানো যাইতেছে যে পূর্ব মেদিনীপুরের দীঘায় নবনির্মিত জগন্নাথ ধাম মন্দির কমপ্লেক্স এবং এর আশেপাশে জঞ্জাট ও ভিড় ব্যবস্থাপনার জন্য এই জেলার শূন্যপদে 100 জন সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীরা দীঘা বা দীঘা মোহনা উপকূলীয় থানা থেকে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টার মধ্যে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 19/5/2025 তারিখ বিকেল 5টা পর্যন্ত। এরপরে আবেদনপত্র জমা নেওয়া হবে না, অর্থাৎ লাস্ট তারিখ হচ্ছে 19/5/2025 তারিখ পর্যন্ত। এবং পশ্চিমবঙ্গের এখানে তোমরা দেখো যে আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের দীঘা বা দীঘা মোহনা উপকূলীয় থানার এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে, তারপরে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। প্রত্যেকটি জেলা থেকে কিন্তু আবেদন করতে পারবে না, শুধুমাত্র পূর্ব মেদিনীপুরের দীঘা বা দীঘা মোহনা উপকূলীয় থানার এলাকার স্থায়ী বাসিন্দা যারা রয়েছে তারাই কিন্তু এই 100টি সিভিক ভলেন্টিয়ার পদের জন্য আবেদন করতে পারবে, ঠিক আছে। অন্যান্য জেলা থেকে যারা দেখলে তোমাদের জেলার নামটি কমেন্ট সেকশনে জানিয়ে দাও, তাহলে তোমাদের জেলাতে যখনই এই সিভিক ভলেন্টিয়ার নিয়োগ হবে সবার আগে তোমাদেরকে আমরা জানিয়ে দেবো। ধন্যবাদ।